দেখানো হচ্ছে একদল মানুষ যাদের আঙ্গুলগুলো লম্বা লম্বা তামার, গাল হ্যাঁচড়াচ্ছে এবং নিজের দেহ থেকে গোশত তুলে ফেলছে, ভক্ষণ করছে। নবীজি জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? কি কারণে এদের শাস্তি হচ্ছে? তাকে বলা হলো, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সবসময় গীবত আর সমালোচনায় ব্যস্ত থাকে। লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। এবার নবীজি দেখছেন এক শ্রেণীর মানুষ, পেট এইরকম ফোলা, অট্টালিকার মতো পেট ফোলা, আর ভিতরে সাপ কিলবিল করছে এবং এদেরকে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া হচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? মর্মান্তিক শাস্তি দেওয়া হচ্ছে, এরা কারা? নবীজিকে বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা আপনার উম্মতের এই সব ব্যক্তি যারা ছিল সুদখোর, রিবাখোর। মানে এই উম্মতের অন্যতম বড় সমস্যা হবে রিবা, যেটা আমি বলেছি। সবচেয়ে নিম্ন পাপ নিজের মায়ের সাথে জেনা করা, সবচেয়ে উচ্চ পাপ আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা, এটা হলো সুদ। আর একটা হাদিস আগেই বলেছি, যে দেয়, যে নেয়, যে সাক্ষী থাকে, যে লিখে রাখে, সবাইকে সমানভাবে লানত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসছেন, দেখলেন এক শ্রেণীর মানুষ বড় বড় আগুনের দলা, এগুলো মুখে ঢুকাচ্ছে, পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ পড়ি আমরা। জিজ্ঞেস করা হচ্ছে, কারা এরা? মর্মান্তিক শাস্তি হচ্ছে। লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ইতিমদের মাল আত্মসাৎ করে খেত। ইতিমের মাল আত্মসাৎ করলে যদি এই শাস্তি হয়, জনগণের মাল আত্মসাৎ করলে কি হতে পারে চিন্তা করে দেখেন। আরো এগিয়ে আসলেন, তিনি দেখছেন, এবার বলতে গিয়ে আমার বুক কাঁপছে। দেখলেন এক শ্রেণীর মানুষ, জিহ্বাগুলোকে টানা হচ্ছে, আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, আবার জিহ্বা জোড়া লাগছে, আবার কেটে দেওয়া হচ্ছে, চলতে আছে অনবরত, কন্টিনিউয়াস। জিজ্ঞেস করা হলো, এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল বক্তা, ওয়াইজ, যারা অনেক বক্তব্য করতো, নিজে আমল করতো না। আর এই মহামারী আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে, কোনো সন্দেহ নাই। যদি না পড়তো তাহলে আমাদের কথায় মানুষের জীবন পরিবর্তিত হতো। আরো এগিয়ে আসলেন, দেখা গেল এক শ্রেণীর মানুষ, যুবকরা খুব ভালো করে শোনেন এবং বিবাহিতরাও শোনেন। সামনে রাখা আছে ভালো গোশত, বাম দিকে রাখা আছে পচা গোশত, গন্ধ বের হচ্ছে। তারা এই পচা গোশত তুলে তুলে খাচ্ছে, গোগ্রাসে খাচ্ছে, ভালো গোশত দিকে ভ্রুক্ষেপ করছে না। অবাক হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, এরা কারা? তাকে বলা হচ্ছে, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল, বাইরে অন্য পরপুরুষের সাথে প্রেম করেছে, যাদের ঘরে পবিত্র স্ত্রী ছিল, বাইরে পরকীয়া করেছে। আর একটা বলি, ঠিক এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা চুলা, চুলার নিচের দিকটা হচ্ছে প্রশস্ত, মাথাটা সংকীর্ণ, এরকম মানে তন্দুর রুটি ভাজে দেখেছেন, রুটি যে ভিতরে দেয় একটা এরকম গোল চুলা থাকে, সামথিং লাইক দ্যাট। নিচে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর এখানে কিছু মানুষকে জ্বালানো হচ্ছে। যখন নিচ থেকে আগুন এরকম করে আসছে, তখন এরা আগুনের তাপে উতলে উঠছে, আগুন নিচে নেমে যাচ্ছে, এরা আবার আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। এভাবেই হাদিসে ব্যাখ্যা করা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? বলা হলো, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা জিনায় লিপ্ত ছিল। তিনি আরো এগিয়ে গেলেন, জিনা সম্পর্কে কয়েকটা হাদিস এসেছে। তিনি এগিয়ে গেলেন, দেখলেন একটা জায়গা যেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে, পাবলিক টয়লেটের চেয়ে প্রকট দুর্গন্ধ, মনে হচ্ছে পাবলিক টয়লেট। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জায়গা থেকে এরকম দুর্গন্ধ আসছে? তিনি বলেন, এটা হচ্ছে জেনাকার, এবং জেনাকারীদেরকে আযাব দেওয়া হচ্ছে, ওদের রক্ত মাংসের পূজের গন্ধ এগুলা। এক শ্রেণী মানুষকে একটা শরবত খাওয়ানো হচ্ছে, জাহান্নামীদের রক্ত মাংস পূজের নির্মিত, তার নাম হচ্ছে তিনাতে খাবাল। কাদেরকে খাওয়ানো হচ্ছে? যারা এই উম্মতের মাদক সেবন করতে, এদেরকে খাওয়ানো হচ্ছে। এরপরে ভাবে তিনি আরো কিছু শাস্তি দেখেছেন। দেখে আসার পথে জাহান্নামের যে বর্ণনা দিয়েছেন, যে বেশিরভাগ মানুষ সেখানে হচ্ছে জাহান্নামে নারী জাতি। কি কারণে তারা বেশিরভাগ জাহান্নামে যাবে? লানত করার কারণে, অভিশাপ দেওয়ার কারণে, স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে। সারা জীবন স্বামী করে যাবে, একদিন ঝগড়া লাগলে বলবে, সারা জীবন তোমার কাছে কোনো ভালো ব্যবহার পেলাম না। আরেকটা হচ্ছে এমন কিছু তাদের সাথে হবে এই উম্মতের ক্ষেত্রে, যার